অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আপনি একজন মুসলমান, তারপরও জীবনের কোনো একটি পর্যায়ে আপনি উপলব্ধি করছেন যে প্রকৃত জীবন আসলে ইসলামের বিধিবিধান মেনে জীবন, এবং সেই জীবনেই রয়েছে শান্তি, সফলতা এবং জীবনের পরিপূর্ণতা। অর্থাৎ আপনি পরিপূর্ণ ইসলামী জীবনযাপন করতে চান, তাহলে আপনাকে প্রকৃতপক্ষে কি করতে হবে? নামাজ পড়া শুরু করবেন? আসলে ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান, আর নামাজ সেই জীবন বিধানের গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু পরিপূর্ণ বিধান নয়। ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান বা বিশ্বাস, এবং এই ঈমান বা বিশ্বাস গড়ে ওঠে মূলত মহান আল্লাহ তাআলা মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটি জানার মধ্য দিয়ে। এবং সেজন্য আপনাকে সর্বপ্রথম সপ্ত আকাশ থেকে আল্লাহ তাআলা যে নূর নাজিল করেছেন, সেই পবিত্র কোরআন এর গভীরে প্রবেশ করতে হবে। কোরআন সম্পর্কে আপনাকে জানতে হবে। কোরআনকে অত্যন্ত মনোযোগের সাথে অধ্যয়ন করতে হবে, এর আয়াতসমূহ নিয়ে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, এবং এই কোরআনের স্রষ্টা তথা এই মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলার পরিচয়ও জানতে হবে। তিনি কেন, কি উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন, এবং আপনার জীবনের উদ্দেশ্য বা গন্তব্য কোথায়? এ সকল প্রশ্নের উত্তর আপনি কেবলমাত্র পবিত্র আল কোরআনের মধ্যেই পরিষ্কারভাবে পেয়ে যাবেন। আপনার মনের চাহিদার প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে প্রকাশ করেছেন অত্যন্ত সুস্পষ্টভাবে, সরলভাবে এবং পরিপূর্ণ বোধগম্য ভাষায়। প্রথমে আপনাকে অবশ্যই তাই সময় দিতে হবে এবং নিয়মিত অধ্যয়ন করতে হবে, এবং এই আয়াতসমূহ নিয়ে চিন্তাভাবনার মধ্য দিয়ে আপনার অন্তর প্রসারিত হবে। এবার আসে বিশ্বাসের প্রশ্ন। পবিত্র কোরআনের একটি আয়াত এখানে উল্লেখ করা যায়। বিবরণটা এরকম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ বা তার রাজত্বকে দেখিয়েছিলেন, এবং এজন্য দেখিয়েছিলেন যেন তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, এবং সেই পরীক্ষার সবচেয়ে মূল অংশ হচ্ছে না দেখে মহান আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলা। এবং এজন্য ঈমান সত্যি আপনার অন্তরকে সঠিকভাবে উপলব্ধি করানো কঠিন। অসীম দয়ালু এবং পরম করুণা